যে সময় দর্শকদের স্বাগত জানাই। যুক্ত হয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। হজের আনুষ্ঠানিকতা শেষ করে কিন্তু দেশে ফিরছেন হাজিরা, যেমনটি আমরা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেখছি। আমার পিছনে রয়েছে অনেক হাজিরা। দর্শক চলুন আমরা একটু হাজিদের সঙ্গে কথা বলবো যে আসলে কেমন ছিল এবছরের হাজিদের হজ। ভাই এটা অভিজ্ঞতা এখানে বলার মতো কিচ্ছু নাই। আসলে ভাই হজ এরকম একটা জিনিস যে না যাবে সে আসলে এটা অনুভব করতে পারবে না। হজ অনেক আনন্দের, অনেক কষ্টের। হজ জিনিসটা আসলে ভাই আমরা সাধারণ কিছু মনে করলে এটা সাধারণ কিছু না। এটা আল্লাহ তাআলার অনেকটা নিয়ামত। শুকরিয়া করি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ পাক আমাকে সেই নিয়ামতটা দিয়েছে, আমি হজ করতে পারছি। দোয়া করি আমার না ভাই আলহামদুলিল্লাহ সৌদি সরকার এবার হজ হাজিদের জন্য খুব সুন্দর সুব্যবস্থা করে রেখেছে। কোনো সমস্যা হয় না, কোনো ভোগান্তি হয় নাই, কোনো হয়রানি হয় না। ইনশাল্লাহ খুব সার্ভিস খুব ভালো দিয়েছে। বিশেষ করে সৌদি পুলিশ আমাদেরকে যে হেল্প করেছে সেটা আসলে ভাই বলার মতো না। নিয়ে এবং সুন্দরভাবে আমরা করতে পেরেছি এবং নানা রকম সুযোগ সুবিধা আমাদের ছিল বাংলাদেশের পক্ষ থেকে এবং সৌদি সরকারের পক্ষ থেকে। ইনশাল্লাহ অনেক সুন্দর সহজ হয়েছে। আল্লাহ যেন কবুল করে আমাদের দেশের মানুষ ভবিষ্যতে যেন আরো ভালো হজ করতে পারে, বেশি হজ করতে পারে। আমাদের প্যাকেজটা যেমন আরো সংক্ষিপ্ত এবং ছোট করা হয়, তার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং আমার দেশবাসীর জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদের দেশের কল্যাণ করে। এবছর আমি প্রথমবারের মতো হজ করেছি আমি আমার মাকে নিয়ে, এবং বিগত বছরগুলোতে যে অব্যবস্থাপনাগুলোর কথা শুনেছি কম্পারেটিভলি এবার কিন্তু আমরা দেখেছি যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে করা হয়েছে। এবং সৌদি আরবের যেটা নিয়মটা খুব স্ট্রিক্টলি মানার কারণে গত বছর আমরা দেখেছিলাম যে প্রায় 1500-র মতো হাজি মারা গিয়েছিলেন, অবৈধভাবে হজ করতে তারা গিয়েছিলেন। এবার আমরা শুরু থেকেই দেখেছি তারা খুবই এই ব্যাপারে কড়াকড়ি যে করেছে, এবং শুধুমাত্র যারা সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর মাধ্যমে যেতে পেরেছে বা যারা নুসুক কার্ড পেয়েছে সৌদি গভর্নমেন্ট অনুমোদিত, তারাই হজ করতে পেরেছে। এবং এবার ব্যবস্থাপনাগুলো ওভারঅল মোটামুটি ভালো ছিল। এবং তার সাথে বলবো যে বাংলাদেশের যে সরকার বা যে ওখানে হজ ক্যাম্প করেছে, মেডিকেল ব্যবস্থা যেটা রয়েছে, সেখানে আমরা হাজিরা বেশ ভালো চিকিৎসা পেয়েছি। এবছরের হজ বিগত বছরগুলোর থেকে ব্যতিক্রম, খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল। আমরা হাজিরা যারা হজ করতে গিয়েছি কারো কোনো কষ্ট হয়নি, আলহামদুলিল্লাহ খুব ভালো। এবং এখানে আসার পরেও ব্যবস্থাপনা ভালো, আলহামদুলিল্লাহ। দর্শক একটু জানিয়ে রাখি যে হাজিদের কাছ থেকে যেমনটি শুনছিলাম আসলে প্রতি বছরের থেকে এবছর একটু ভিন্ন রকমের হজ পালন করেছেন তারা, এবং কোনো প্রকার কিন্তু ভোগান্তির শিকার হতে হয়নি হাজিদেরকে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং এয়ারপোর্টে কিন্তু আমরা লক্ষ্য করছি কড়া নিরাপত্তা রয়েছে বিমান বাহিনীর, এবং হাজিরা কিন্তু ভালোভাবে এয়ারপোর্ট ত্যাগ করছে, বিমানবন্দর ত্যাগ করছে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে হাজিরা কিন্তু বিমানবন্দর ত্যাগ করছে। এবং এখানে বিমান বাহিনী যারা রয়েছেন এবং নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তাদের নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু হাজিরা বিমানবন্দর ত্যাগ করছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এবং আমরা একটু জানিয়ে রাখি যে এখানে দর্শক একটু দেখানোর চেষ্টা করি হজ শেষে কিন্তু স্বজনদেরকে জড়িয়ে ধরছেন হাজিরা, যেমনটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এয়ারপোর্টের ভিতরে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে হাজিরা কিন্তু হজ শেষ করে এয়ারপোর্টে ফিরছে, এবং এখানে স্বজনরা কিন্তু তাদের বুকের সাথে জড়িয়ে নিচ্ছে, যেমনটি আমরা লক্ষ্য করছি এয়ারপোর্ট থেকে। দর্শক দেখছিলাম যে ফুল দিয়ে কিন্তু বরণ করে নিচ্ছে হাজিকে, এবং যিনি হজ শেষ করে দেশে এসেছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি। দর্শক এই দিকটায় যদি একটু দেখানোর চেষ্টা করি যে হজ শেষ করে যারা এয়ারপোর্টে এসেছে এবং স্বজনদেরকে বুকে নিয়ে কিন্তু এক সুন্দর অনুভূতি প্রকাশ করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করছি আসলে তাদের সঙ্গে। আমি আমার হাজবেন্ড আমরা অনেকেই গেছি। অনেক 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 শান্তি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সবাই যাতে হজ করতে যায়, আল্লাহর ঘরে দেখে আসে, এটা যাওয়া উচিত সবারই। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যাতে সবাই তাড়াতাড়ি হজ করে আসে। জোয়ার থাকতে হজ অনেক কষ্টের কাজ, অল্প বয়সে হজ করতে হয়, নাইলে পারা যায় না, অনেক কষ্টের কাজ। মানে হজ অল্প বয়সে মানে যৌবন থাকতে হজটা করা উচিত, কারণ হজে অনেক হাঁটতে হয়, অনেক কষ্ট। এমনি সবকিছু ভালো, সৌদি সরকার অনেক সুব্যবস্থা করে রাখছে।
দর্শক দেখছিলাম এই দিকটায় কিন্তু রয়েছে কড়া নিরাপত্তা। এই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাজিরা কিন্তু বের হচ্ছে এই এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্টের কার্যক্রম শেষ করে। আমরা যেমনটি দেখছিলাম এবং স্বজনদের কিন্তু কাছে পেয়ে বুকে জড়িয়ে নিচ্ছেন হাজিরা, যেমনটি আমরা দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনার হজের অনুভূতি কেমন? মাশাআল্লাহ, অনেক ভালো অনুভূতি, সুন্দরভাবে হজ করছি ইনশাআল্লাহ। অন্যান্য বছরের থেকে এবার খুব সুন্দর পরিবেশ ছিল, ভালোভাবে আমরা হজ পরিচালনা সম্পন্ন করতে পারছি, সব ইভিনেই সুন্দরভাবে করতে পারছি আলহামদুলিল্লাহ। সব কিছু সঠিকতা ছিল এবং সুন্দরভাবে সুস্থ শরীরে আল্লাহর সমস্ত আদেশ নির্দেশ পালন করতে পেরেছি। দর্শক, এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ। মেহেদী হাসান মুয়াজ, সময়, ঢাকা।